কেউ আপনাকে গুরুত্ব না দিলে কি করবেন? আত্মসম্মানের ৫টি উপায়। আপনি হয়তো এমন কারোর জন্য অনেক কিছু করেন, সময় দেন, গুরুত্ব দেন, কিন্তু সেই মানুষটা যখন আপনাকে গুরুত্ব দেয় না, তখন মন ভেঙে যায়। না, এই অনুভূতি শুধু আপনার নয়, আমরা অনেকেই এই অবস্থায় শিকার হই। আজকের এই ভিডিওতে দেখে নিন সম্পূর্ণ, কারণ আজ আমি বলবো যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় তাহলে কি করবেন, আর বলবো আত্মসম্মান বজায় রাখার ৫টি শক্তিশালী উপায়। এটি কেবল একটি ভিডিও নয়, এটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক শিক্ষা। চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনি কাদের গুরুত্ব দিচ্ছেন? সবার আগে একটা প্রশ্ন করুন নিজেকে, আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন তিনি কি সত্যি সে গুরুত্বের যোগ্য? অনেক সময় আমরা এমন মানুষদের প্রাধান্য দিই যারা আমাদের ভালোবাসে না, সম্মান করে না, এমনকি আমাদের পাশে থাকার প্রয়োজনও অনুভব করে না। তাই প্রথম ধাপ, নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভুল মানুষকে গুরুত্ব দিচ্ছি? নিজের সময়, আবেগ, মনোযোগ, গুরুত্ব সবকিছুর মূল্য আছে। যাকে দিচ্ছেন সে যদি সেটা বোঝে না, তাহলে তার কাছে থেকে দূরে সরে যাওয়াই ভালো। এই ভুলটি বারবার করলে আপনি ভাঙবেন, ক্ষয়ে যাবেন এবং ধীরে ধীরে হারিয়ে ফেলবেন নিজের আত্মসম্মান। নাম্বার 2, আত্মসম্মান বিক্রি করবেন না। ভালোবাসা মানে নিজেকে ভেঙে দেওয়া নয়, সম্পর্ক মানে নিজের সম্মান বিসর্জন নয়। যদি কেউ বারবার আপনাকে অবহেলা করে, সময় না দেয়, তাহলে বুঝে নিন সে আপনার গুরুত্ব বোঝে না। অনেকেই তখন ভাবে আরেকটু চেষ্টা করি, হয়তো বদলে যাবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিজেকে হারিয়ে দিচ্ছেন না এই চেষ্টায়? এটি আত্মসম্মানহীন ভালোবাসা। মনে রাখবেন, যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় তাহলে তার কাছে বারবার যাওয়ার দরকার নেই। নিজেকে তার চেয়ে বেশি ভালোবাসুন। নাম্বার 3, দূরত্ব তৈরি করুন। মানুষ কখনো সেই জিনিসকে গুরুত্ব দেয় না যা সে খুব সহজে পেয়ে যায়। আর আপনি যদি সবসময় তার জন্য অ্যাভেলেবেল থাকেন, সে আপনাকে গুরুত্ব দেবে না। এই কারণে দরকার দূরত্ব তৈরি করা। এটা প্রতিশোধ নয়, এটা নিজের মূল্য বোঝানোর একটি উপায়। কম কথা বলুন, রিপ্লাই দিতে দেরি করুন, নিজের সময়ের মূল্য বোঝান। আপনি সরে গেলে সে তখনই বুঝবে আপনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। নাম্বার 4, নিজের উন্নয়নের মন দিন। আপনাকে গুরুত্ব না দিলে তার পেছনে সময় নষ্ট নয়, বরং সময় দিন নিজের উন্নয়নে। আত্মসম্মান রক্ষার সবচেয়ে বড় অস্ত্র হলো নিজেকে গড়ে তোলা। বই পড়ুন, শরীর চর্চা করুন, ধ্যান করুন, নতুন কিছু শিখুন। আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন অন্যরাও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আপনার ব্যক্তিত্বই হোক আপনার সবচেয়ে বড় প্রতিশোধ। নাম্বার 5, সীমা তৈরি করুন। সবসময় সম্পর্ক বিচ্ছিন্ন করতে হয় না। অনেক সময় সেই মানুষটা খুব কাছে, যেমন পরিবার, বন্ধু বান্ধব বা জীবনসঙ্গী। এই অবস্থায় দরকার সীমা তৈরি করা। কতটুকু সময় দেবেন, কতটা মানসিক জায়গা দেবেন, কখন না বলবেন, স্পষ্ট করে দিন, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমি নিজের সম্মানও হারাতে পারি না। এটা দুর্বলতা নয়, এটা নিজের প্রতি ভালোবাসা। আপনার গুরুত্ব আপনি নির্ধারণ করেন। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে অন্যরাও সেটাই ভাববে। কিন্তু আপনি যদি আত্মবিশ্বাস নিয়ে নিজের পথ তৈরি করেন, তাহলে একদিন সেই মানুষরাও আপনার গুরুত্ব বুঝবে যারা একসময় আপনাকে অবহেলা করেছিল। আপনার আত্মসম্মানই আপনার সবচেয়ে বড় পরিচয়। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিন, কমেন্ট লিখুন, আমি নিজেকে ভালোবাসি, আর সাবস্ক্রাইব করুন এমআরপি মোটিভেশন ইন বাংলা। আমরা চাই আপনি নিজের জীবনে সেরা হয়ে উঠুন। আবার দেখা হবে নতুন এক অনুপ্রেরণামূলক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন, আর মনে রাখুন আপনি গুরুত্বপূর্ণ, আপনি মূল্যবান।